পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, যতক্ষণ না আপনি এমন কোনো প্রসেস বের করছেন যেটা আপনি শুয়ে থাকলেও আপনার জন্য টাকা এনে দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ধনী হতে পারবেনই না। মানে আপনি সারা জীবন তো টাকা কামাতে পারবেন ঠিকই, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন আপনি দেখতে পারবেন না। তাই ওয়ারেন বাফেটের কথা মতে আপনার এমন কোনো ইনকাম সোর্স বের করতে হবে যেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার টাকা আসতেই থাকবে। যাই হোক, এই বিষয়টি তো গেল একটি। আর আরেকটি বিষয় হলো, দেখুন গত 4-5 বছর আগেও আমরা যেই পণ্যগুলো যেই মূল্য দিয়ে কিনেছি তা এখন 2 থেকে 3 গুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এখন কথা হলো এর আসল কারণ কি, আর এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত। এর আসল কারণ হলো ইনফ্লেশন ইফেক্ট, যার কারণে সব কিছুরই না দাম বৃদ্ধি পেতে থাকে। এই ইনফ্লেশন ইফেক্টের কারণে আমাদের প্রয়োজনীয় নিডস এবং গুডসের দাম বৃদ্ধি পেতে থাকে, যার কারণে আমাদের পারচেজিং ভ্যালুও না কমে যায়। মানে আমাদের টাকার মান প্রতি বছর কমে যাচ্ছে, যার প্রভাবে এমন একটি অবস্থা 8 থেকে 10 টাকার নিচে 1 কাপ চা বাইরে কিনে পান করা প্রায় অসম্ভব। যাই হোক, এখন তাহলে আমাদের কি করা উচিত। তো এমন একটি অবস্থায় আমাদের আসলে ইনভেস্ট করতে হবে। টাকা কখনোই ব্যাংকে ফেলে রাখা যাবে না। মানে টাকাকে কোনো না কোনো ওয়েতে এমন ভাবে কাজে লাগাতে হবে আপনার টাকা যেন টাকা এনে দেয়। এখন ইনভেস্টের কথা বললেই না আমরা বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যাই, আর এভাবে করে ভাবতে থাকি কোথায় না কোথায় ইনভেস্ট করব, আমার টাকা তো সব শেষ হয়ে যাবে। আবার অনেকের প্রশ্ন, টাকা আসলে কোথায় ইনভেস্ট করব যেই জায়গাটা সেফ এবং রিটার্নও ভালো পাবো। আর এই সকল কোশ্চেনের অ্যান্সার নিয়ে এই ভিডিওটি, মানে আপনার আসলে কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট কি রকম হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাকে এই জিনিসটি জানতে হবে, ইনভেস্টের 2টি কনসেপ্ট রয়েছে, একটি হচ্ছে রিস্ক আর আরেকটি হচ্ছে রিটার্ন। রিস্কে তখনই থাকতে হয় যখন আপনি না বুঝে কোনো একটি জায়গায় বা কোনো একটি বিজনেসে ইনভেস্ট করে ফেলেন এবং সেখানে আপনার টাকা নষ্ট হয়। আর রিটার্ন হলো সেই জিনিস, মানে আপনি জেনে বুঝে কোনো একটি সেফ জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে আপনার মিনিমাম কিছু না কিছু রিটার্ন আসছেই। ইনভেস্টমেন্ট 3 ধরনের হয়ে থাকে, হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্ন ইনভেস্ট, লো রিস্ক অ্যান্ড লো রিটার্ন ইনভেস্ট, মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্ন ইনভেস্ট। যেমন এফডি মানে ফিক্সড ডিপোজিট, যেখানে আপনার টাকা হারানোর কোনো সম্ভাবনা নেই। যেহেতু এটা লো রিস্ক এবং লো রিটার্ন ইনভেস্টমেন্ট, সেহেতু এখানে 5 থেকে 10% রিটার্ন পাওয়া যাবে, এর বেশি নয়। তবে এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও না অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার এমন কোনো ব্যাংকের আন্ডারে টাকা রাখতে হবে যেই ব্যাংকটি অবশ্যই গভর্নমেন্ট অ্যাপ্রুভড। আমরা অনেক সময় ভুল জায়গায় এই ফিক্সড ডিপোজিট করে ফেলি, এই জিনিসটি কখনো করা যাবেই না। এরপরের ইনভেস্টটি হলো গোল্ড ইনভেস্ট। স্বর্ণ এমন একটি সম্পদ যা খুব দ্রুতই দাম বেড়ে যায়, আবার অনেক সময় কমেও যায়। আর এটি হলো মিডিয়াম রিস্ক এবং মিডিয়াম রিটার্ন হিসেবে স্বর্ণে ইনভেস্ট করা যায়। গোল্ডের ক্ষেত্রে আবার 2 ধরনের রিস্ক হতে পারে। যদি আপনি স্বর্ণ খুব ভালোভাবে না চিনেন, তাহলে যে কোনো লোক আপনাকে ঠকিয়ে দিতে পারে, তখন পুরো টাকাটাই শেষ হয়ে যাবে। আবার স্বর্ণ চুরি হতে পারে, ডাকাতি হতে পারে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। এই রিস্কগুলো আপনাকে আগেই মাথায় রাখতে হবে। এরপরের ইনভেস্টই হলো রিয়েল এস্টেট ইনভেস্ট। গোল্ডের মতো রিয়েল এস্টেট ইনভেস্টও না মোটামুটি সিমিলার। এখানে প্রপার্টি কিনতে হয়, আর যখন সেটার দাম বেড়ে যায় তখন বেশ ভালো রিটার্নে এটি বিক্রি করে দিতে হয়। তবে এর জন্য যেই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো আপনাকে এখানে অনেক দিন ওয়েট করতে হবে। মানে আপনি একটি জমি কিনলেন, সেই জমি ভালো দাম পাওয়ার জন্য হয়তোবা 3 বছর বা 5 বছর ওয়েট করতে হতে পারে। তবে এটার রিটার্ন আসবেই আসবে, এটা 100% গ্যারান্টি। এটা খুব সেফ ইনভেস্ট। তবে এখানেও কিছু সমস্যা থাকে, যেমন ধরুন আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে, আপনি সেই সম্পূর্ণ টাকা দিয়ে কোনো প্রপার্টি কিনে ফেললেন এবং বেশ কিছুদিন পর ভালো দামে বিক্রি করবেন, কিন্তু এই সময়ের মাঝেই আপনার কোনো না কোনো একটি বড় বিপদ চলে আসলো। তখন কিন্তু হঠাৎ করে সেই জমিটি আপনার বিক্রি করতে হতে পারে। আর হঠাৎ করে জমি বিক্রি করলে আমাদের দেশে কি হয় একবার ভাবুন, অনেক কম টাকায় সেল করতে হয়। সো এই রিস্কটি এখানে রয়েছে। দ্বিতীয় রিস্ক হলো জমি জমার কাগজ খুব ভালোভাবে বুঝে নিতে হয়। দেখুন অনেক সময় এমন হয়, একই জমি একই ব্যক্তি অনেকজনের কাছে বিক্রি করে ফেলেছে, তখন কিন্তু সেই টাকাও তোলা যায় না, সেই জমিও পাওয়া যায় না। সো এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি যদি নিজে এইসব বিষয় ভালো বোঝেন, তাহলে আপনি নিজেই অ্যানালাইসিস করে কিনবেন। তা না হলে আপনার আশেপাশে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যে এই বিষয়টা খুব ভালো বোঝে, তার হেল্প নিয়েই এই কাজটি করবেন, তার আগে নয়। এরপরের ইনভেস্টটি হলো স্টক মার্কেট ইনভেস্ট। খুব সিম্পল ভাবে বলতে গেলে বড় বড় কোম্পানি যেমন কোকাকোলা, ফেসবুক, এই সকল কোম্পানিগুলোতে আমরা টাকা দেই, মানে তাদের শেয়ার আমরা কিনি, আর তারা সেই টাকাগুলোকে নিয়ে তাদের বিজনেসে খাটায়। সেখানে যদি তারা লাভ করতে পারে তাহলে আমাদের শেয়ারের দাম বাড়ে, আর সেখানে যদি তারা লস করে ফেলে তাহলে আমাদের শেয়ারের দাম কমে যায়। আর এভাবে করেই স্টক মার্কেট এই প্রসেসটা কাজ করে। এখন স্টক মার্কেট বিজনেস হচ্ছে একটা হাই রিস্ক এবং হাই প্রফিট বিজনেস। মানে স্টক মার্কেটে আপনি যদি ঢোকেন তাহলে খুব
খুব দ্রুত ধনী হয়ে যেতে পারেন, আবার খুব দ্রুত পথের ফকিরও হয়ে যেতে পারেন। এখানে সবচেয়ে বেশি যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার স্টক মার্কেট সম্পর্কে কতটুকু নলেজ রয়েছে। আমরা অনেক ভিডিওতে এই বিষয়টি শুনি, স্টক মার্কেটে ইনভেস্ট করলেই লাভ আর লাভ, তারপর নলেজ না নিয়েই সেই স্টক মার্কেটে ইনভেস্ট করে ফেলি, আর এরপরই হয় যত ঝামেলা। আপনি আপনার শহর বা আপনার এলাকায় দেখবেন হাজারো মানুষকে দেখবেন এই না বুঝে স্টক মার্কেটে ইনভেস্ট করে সব টাকা শেষ। তাই আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে পুরোপুরি নলেজ নেওয়ার আগ্রহ থাকে তাহলেই একমাত্র স্টক মার্কেটে নামুন, তা না হলে কখনোই নামবেন না। এরপরের ইনভেস্টের জায়গাটা হলো মিউচুয়াল ফান্ড। শেয়ার মার্কেট বিষয়টি যারা খুব ভালোভাবে বোঝেন না বা যাদের শেয়ার মার্কেটের এই পুরো প্রসেসটা শিখতে খুব কষ্ট হচ্ছে, তাদের জন্য বেস্ট জায়গা হলো মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ড সেই সেম কাজটি করে। আপনি পার্সোনালি টাকা দিয়ে শেয়ার কিনেন, আর মিউচুয়াল ফান্ড যেটা করে, আমরা যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখি আমাদের সকল টাকাগুলো নিয়ে তারা সম্পূর্ণ প্রপারলি মার্কেট অ্যানালাইসিস করে সেই শেয়ারগুলোকে কিনে, মানে তারাও টাকা ইনভেস্ট করে বিভিন্ন কোম্পানিতে। এখন তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের না অনেক জিনিয়াস মার্কেটার বসে রয়েছে তাদের অফিসে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য, আর এজন্যই দেখবেন মিউচুয়াল ফান্ড কখনোই লসে থাকে না। আর মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের চেয়ে তুলনামূলক কম রিস্কি। তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে, আমাদের দেশগুলোতে অনেক ভুয়া মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে যারা হাজারো মানুষের কাছ থেকে টাকা নেয় আর তারপর কদিন পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই সেই মিউচুয়াল ফান্ডটি কতটা ইথিক্যাল, গভর্নমেন্ট অ্যাপ্রুভ রয়েছে কিনা, তাদের হিস্ট্রি কি, মানে তারা কত বছর যাবত এই ব্যবসাটি করছে, কোন কোন কোম্পানি তাদের সাথে কানেক্টেড রয়েছে, কত বড় বড় কোম্পানি সেখানে ইনভেস্ট করেছে, এই বিষয়গুলো ভালোভাবে জেনেই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেন, তাছাড়া কখনো করবেনই না। এর পরের বিষয়টি হলো নিজের পার্সোনাল বিজনেসে ইনভেস্ট করা। দেখুন, বিজনেসের ক্ষেত্রে হাই রিস্ক হাই রিটার্নও হতে পারে, লো রিস্ক লো রিটার্নও হতে পারে। যেমন ধরুন আপনি খুব কম টাকায় একটা বিজনেস শুরু করলেন, সেখানে কিন্তু রিস্ক আপনার কম, কারণ কম টাকায় বিজনেস শুরু করেছেন, সেখানে আবার দেখবেন রিটার্নের পরিমাণও কম। আবার আপনারা বড় পরিসরেও বিজনেস করতে পারেন, সেখানে যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি পরিমাণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে আবার একটা সমস্যা হলো, আমরা প্রায় 90% মানুষ না, আমরা বিজনেস সম্পর্কে ভালো করে নলেজ না নিয়েই অন্যকে দেখা দেখিয়ে বিজনেস শুরু করে দিই, আর আমরা ভাবি সে পারছে তো আমিও পেরে ফেলবো। কিন্তু বাস্তবে এটি কখনো সম্ভব হয় না, কারণ অন্য কেউ যদি কোনো একটি বিজনেসে সাকসেস হয়ে থাকে তাহলে তার পিছনে ঘাটাঘাটি করলে দেখবেন সে সেই বিজনেসটির জন্য অনেকগুলো বছর তার পিছনে পরিশ্রম করেছে, এবং সেই পরিশ্রমের ফলে তার একটা হিউজ নলেজ জমা হয়েছে, সেই নলেজের ফলে তার বিজনেসটি এখন প্রফিটে রান করছে। এখন আপনার কি সেই নলেজগুলো রয়েছে? আপনি তো শুধুমাত্র তার বিজনেসটিকে দেখছেন আর তার লাভের পরিমাণকে দেখছেন, কিন্তু এর পিছনে যে তার অনেকগুলো বছরের খাটনি সেটা কিন্তু আপনি দেখেননি। সো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় কি জানেন? আপনি যেই বিষয়ে এক্সপার্ট আপনি সেই রিলেটেড বিজনেস করুন, তাহলেই ভালো হয়। আদারওয়াইজ আপনার যদি শেখার মন মানসিকতা থাকে তাহলে আপনি কোনো একটি বিজনেস খুব সূক্ষ্মভাবে শিখে নিন। অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায়, পাশাপাশি বিভিন্ন ধরনের বিজনেসের বই রয়েছে, ভিডিও তো ইউটিউবে রয়েছেই। এই বিষয়গুলো দেখে যদি শিখার মন মানসিকতা থাকে তাহলে আপনি বিজনেসে সাকসেস হবেন, এটা 100% গ্যারান্টি। সো বিজনেসও না একটা মোটামুটি হাই রিস্ক হাই রিটার্ন ইনভেস্টমেন্ট। এখন কথা হলো আপনি তাহলে কি করবেন? দেখুন, আপনি নিজের সাথে একবার চিন্তা করে দেখুন তো, আপনি কি আসলে খুব সেফ পজিশনে থাকতে চান? তাহলে যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে ফেলুন। যদি আপনার নলেজ নেওয়ার ইচ্ছা আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি স্টক মার্কেট অথবা নিজের বিজনেস শুরু করুন, যেখানে অনেক পরিমাণ জেনে বুঝেই তারপরে এইগুলা করতে হয়, তাছাড়া করা যায় না। আবার খুব সেফ পজিশনে থেকে হাই রিটার্ন যদি আপনি আশা করেন তাহলে অবশ্যই রিয়েল এস্টেটে বিজনেস করুন। যেমন ধরুন আপনার এলাকায় এমন কোনো জায়গা আপনি চয়েস করেন যেই জায়গাটা আপনি বুঝতে পারছেন আগামী কিছু বছরের মধ্যে তার পজিশন অনেক ভালো হয়ে যাবে এবং সেই জায়গাটা না অনেক দাম বেড়ে যাবে। তাহলে আপনি এই ধরনের জায়গা খুঁজতে থাকুন, অথবা এই ধরনের দোকান খুঁজতে থাকুন যেগুলো আপনি এখন কিনলে আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে ডাবল বা 3 গুণ বা 4 গুণ রিটার্ন আসবে। সো এখন আপনি আমাকে কমেন্টস করে জানান তো, কোন বিষয়টি আপনি আসলে করতে চান? বিজনেস, নাকি স্টক মার্কেট, নাকি গোল্ড কিনে রাখতে চান, নাকি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন, নাকি মিউচুয়াল ফান্ড, নাকি সবচেয়ে সেফ যেটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব।